শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা, ভাষা শহীদদের সম্মান জানাতে পেরে গর্বিত মমতা ব্যানার্জি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত দিয়েছেন কারাগারের সাক্ষাৎ শেষে জানালেন আইনজীবীরা। বৃষ্টির কারণে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। ক্রাইস্ট চার্চে পাকিস্তানকে 150 রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা আন্দ্রে রাসেল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যাব পুরো খবরে। আজ অমর 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করছে ভাষা আন্দোলনের অমর শহীদদের। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, লন্ডনের হাউস অব লর্ডসের স্পিকার বার্নেস ডি সুজা ফুলের শ্রদ্ধা জানান। সফর সঙ্গীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রফিকুল ইসলামের ক্যামেরায় প্যাট্রিক ডি কস্তার রিপোর্ট। আজ মহান 21, মায়ের ভাষার জন্য আত্মত্যাগে ভাস্বর এক গৌরবদীপ্ত মহান দিন। মধ্যরাতের আগেই জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদ সদস্য সহ সামরিক বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ সমবেত হন শহীদ মিনারে। রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পক্ষ থেকে ভাষা আন্দোলনে অমর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিনম্র শ্রদ্ধায় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরপরই জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ব্রিটিশ হাউস অব লর্ডসের স্পিকার বার্নেস ডি সুজা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শহীদদের শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মন্ত্রী পরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দ্বিতীয়বার পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় 14 দলের নেতারা। প্রথম প্রহরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সফরসঙ্গীদের নিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মহান ভাষা আন্দোলনে অনেকের সঙ্গে শহীদ হয়েছিলেন পশ্চিমবঙ্গের শফিউর রহমান ও আবুল বারাকাত। দীর্ঘ 62 বছর পর দুদেশের শীর্ষ নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এসব শহীদদের। মৈত্রীর বন্ধন অটুট থাক, এমন প্রত্যাশা সকল বাঙালির। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। বেদনা আর আত্মত্যাগের অহংকারে 21শে ফেব্রুয়ারি আজ বাঙালি জাতির কাছে অনন্য মহিমার সমুজ্জ্বল। 21 মানে প্রত্যয়, 21 মানে মাথা নত না করা। 21-এর পথ ধরে এসেছে স্বাধীনতা। প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই চেতনা হৃদয়ের বাঙালি হিসেবে 21 গর্বের সঞ্চার করে। আর 52-র আন্দোলনের সক্রিয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, 21-এর চেতনাকে লালন করেই বাঙালি এগিয়েছে এতটা পথ। প্যাট্রিক ডি কস্তার আরও একটি রিপোর্ট। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে মায়ের ভাষার জন্য যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি আজ তাদের স্মরণ করছে। এই আত্মত্যাগের মূল্যে অর্জিত হয়েছে স্বাধীনতা। ভাষার নামে জন্ম হয়েছে একটি দেশের। দিনটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই গর্ব জাতির। 21-এর প্রথম প্রহরে ফুল দিতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখেও ছিল সেই গৌরবের কথা। শহীদের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি সমস্ত ভাষার মানুষের কাছে গর্বের সঞ্চার করে এবং মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বোঝানো যাবে না কথায় বলে, এটা ভাষা দিয়ে, হৃদয় দিয়ে আমার কাঁটা দিচ্ছে গায়ে। ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, 21 আমাদের পথ প্রদর্শক,
বিমূর্ত ভালোবাসা। আমরা বাংলার চর্চাটা আর একটু বাড়ানো দরকার। এটা হবে যে আদর্শ নিয়ে আমরা এগুচ্ছি সেটা ওই 21-এর আদর্শ, এবং 21-এই তো দেশের স্বাধীনতার বীজ উক্ত হয়। মধ্যরাতের পর সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে, ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদি। তবে যে চেতনায় আলোড়িত হয়েছিল বাঙালি, সেই চেতনাকে এগিয়ে নেয়ার দায়িত্বের কথা বললেন বিশিষ্টজনেরা। আমরা যেমন ভাষা শহীদদের প্রতি সম্মান জানাবো, ঠিক একইভাবে তাদের যে স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, ৩০ লক্ষ শহীদের যে স্বপ্ন, সেই স্বপ্নের মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে তুলব আমরা। এই নতুন প্রজন্ম এর থেকে তারা নিজেরা উজ্জীবিত হয়ে আমাদের বাংলা ভাষাকে সমৃদ্ধ করবে, বাংলাদেশকে সমৃদ্ধ করবে, একে তারা বড় ভূমিকা রাখবে। আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা গর্বিত যে আমরা বাংলা ভাষায় কথা বলি। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী। ভাষা শহীদদের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইউসুফ, আপনি সকালেও যেমনটা জানাচ্ছিলেন শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি, তো এখন আবারও আপনার কাছে জানতে চাব এই মুহূর্তে শহীদ মিনারের সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে? যে চেতনা আমাদের ভাষা সংগ্রামীদের ছিল, যে জন্য তারা বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা সংখ্যাগরিষ্ঠতার জন্য দাবি না করে দাবি করেছে অন্যতম রাষ্ট্রভাষা করা। তার মানে অন্য সকল জাতির মাতৃভাষাকে নিয়ে তারাও এগোবে, তাদেরকেও। আরশিদা, আপনি জানেন যে 21-এর প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য হাজারো মানুষ ভিড় করে। এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু এই শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকেই এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এর আগে 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ জনগণের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে এটা কিন্তু দুপুর গড়িয়ে যাচ্ছে, হয়তো বিকেল পর্যন্ত চলবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের যে একটি সড়ক রয়েছে পলাশী থেকে, এই সড়কটিতে কিন্তু এখনো হাজারো মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা এখানে একটি মুহূর্তের জন্য ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। এখানে আপনি আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, যে বাংলাদেশিদের পাশাপাশি কিন্তু বিভিন্ন দেশের লোকজনও এখানে এসেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। যেহেতু এই 21শে ফেব্রুয়ারি কিন্তু এখন আর জাতীয় মাতৃভাষা দিবসের মধ্যে নেই, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপ পেয়েছে। সেজন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা পালিত হচ্ছে। আর এজন্যই বাংলাদেশে বিদেশি যারা এখানে বসবাস করছেন তারা কিন্তু এখানে এসেছেন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য। আরশিদা, ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরের সংবাদে। 21শে ফেব্রুয়ারিতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। 21-এর মূল চেতনায় মানুষকে বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে আজিমপুর কবরস্থানে 2 ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। স্বাধীন মুক্ত আবহাওয়ায় এখানে বাক স্বাধীনতা রয়েছে, গণতান্ত্রিক শাসন রয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রয়েছে, এবং যেখানে আমরা স্বাধীনভাবে যদি মত করি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নিজেদের শাসন করতে পারি, এটাই আমাদের বক্তব্য। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার সাংবাদিকদের একথা জানান। এর আগে সকাল 10টা 10 পাঁচ সদস্যের আইনজীবীদের একটি দল কারাগারে প্রবেশ করেন। কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় বুধবার প্রকাশিত হয়। ওই রাতেই রায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়। বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 15 দিন সময় দেওয়া আছে প্রস্তুতির জন্য, তো 15 দিন তো আমরা পেতেই পারি। কাজে আমাদের প্রস্তুতি যখনই শেষ হবে তখনই আমরা রিভিউ পিটিশন ফাইল করব। কিন্তু এটা স্পষ্ট করে আমরা বলতে চাই, এই রিভিউয়ের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার 1 ঘন্টা পূর্বেও
সাজা কার্যকর করার কোনো আইনগত সুযোগ নেই। যদি কোনো সরকারি আইন কর্মকর্তা এই ব্যাপারে ভুল ব্যাখ্যা দেন তাহলে বলবো তিনি জেনে শুনে অন্যায় করছেন অথবা তার অজ্ঞতা রয়েছে।